যে বড় খবরে আমরা নজর রেখেছি, ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। গতকাল সারা রাত ধরে হয় জেনারেল বডি মিটিং, 8 ঘন্টা ধরে সেই মিটিং চলে এবং আজ ভোরবেলা সেই মিটিং শেষ হওয়ার পর আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা তারা জানিয়ে দেন যে আজ থেকেই পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছেন তারা। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজোর স্টাইল। ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায়, সরকার নিরাপত্তা না দিতে পারায় এই কর্মবিরতির সিদ্ধান্ত তাদের। দ্রুত ন্যায় বিচারের দাবি তারা তুলছেন, সেই সঙ্গে দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। মোট 10 দফা দাবি পেশ করেছেন তারা। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব আর.জি. কর মেডিকেলে। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, 10 দফা দাবি দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা, কি কি রয়েছে সেখানে? তারা যে 10 দফা দাবি করেছেন, যে দাবি পূর্ণ না হওয়ার জন্য তারা ফের পূর্ণ কর্মবিরতিতে আজকে থেকে তারা যাচ্ছেন বলে যে ঘোষণা করেছেন, তার মধ্যে প্রথম হচ্ছে যে নির্যাতিতার যে দাবি, বিচারের দাবি, সেই বিচারের দাবি তারা বলছেন যে বিচার ব্যবস্থায় যেভাবে প্রক্রিয়া চলছে তাতে এটা অত্যন্ত বিলম্বিত হচ্ছে, প্রোট্রাক্টেড জাস্টিস সিস্টেম, এবং তার জন্য সেটা দ্রুত সেইটাকে রূপায়িত করতে হবে। তাদের যে বিচারের দাবি, সেই বিচারের যে বিষয়টা, বিচারটা দ্রুত দিতে হবে, এবং এইটা একটা অন্যতম প্রথম দাবি। এরপরে তারা যেটা বরপর বলে গেছেন যে তারা যে ভয়ের পরিস্থিতি, হাসপাতালে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য যা যা পরিস্থিতি দরকার সেইগুলো করা হয়নি, যার মধ্যে অন্যতম তারা বলছেন যে সরকার থেকে যেটা বলা হচ্ছে সিসিটিভির কথা, সেই সিসিটিভি সব জায়গায় বসানো হয়নি। যে নিরাপত্তা কর্মীর কথা বলা হচ্ছে, সেই নিরাপত্তা কর্মীও সঠিকভাবে বসানো হয়নি এবং নিয়োগ করা হয়নি। তারা চাইছেন পুলিশের স্থায়ী পুলিশ কর্মী নিয়োগ, মহিলা এবং পুরুষ কর্মী দুটো তরফেই নিয়োগ দরকার, সিভিক ভলান্টিয়ার নয়। এর পাশাপাশি তারা আরও একটি বিষয় 10 দফা দাবির মধ্যে যেটা স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যে হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আছে, সেইগুলোতে একটা নির্বাচন করে তাদের যে এই হাসপাতাল পরিচালনায় একটা স্থায়ী অংশগ্রহণের ব্যবস্থা করা। এছাড়া তোমাকে জানিয়ে রাখবো, তারা রোগী পরিষেবা যাতে মসৃণ হয়, রোগী পরিষেবা যাতে ব্যাহত হয়, এই বিষয়টাও তারা বারবার তুলছেন। তাদের বক্তব্য, সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা ঘটেছে তাতে বারবার সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে এর দায় জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপানো। তবে তাদের অভিযোগ যে পরিকাঠামো সঠিক নেই, বিভিন্ন হাসপাতালে কত বেড খালি আছে, কত বেড পূর্ণ আছে, সেগুলো একটা ডিজিটাল ডিসপ্লে ব্যবস্থা করা, এর পাশাপাশি কত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আছে সেইগুলো ডিসপ্লে করা, এই সমস্ত জিনিসগুলো তারা চাইছেন, এবং সেগুলো না হলে তারা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যাবেন। তারা এটাও বলেছেন যে তারা পূর্ণ কর্মবিরতি করছিলেন না, আংশিকভাবে প্রত্যাহার করেছিলেন, কিন্তু রাজ্য সরকার তার এই পরিস্থিতি দেখে, তাদের এই যে মনোভাব দেখে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।